আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, বিসিএস কিংবা অন্য যে কোনো চাকরির পরীক্ষাতে বারবার একটা প্রশ্ন আসে স্থানীয় মান থেকে, অর্থাৎ সংখ্যা পদ্ধতির স্থানীয় মান থেকে। যেই প্রশ্নটাকে আমরা বাদ দিতে পারি না, একদম ইজি একটা প্রশ্ন কিন্তু বারবার আসে। সো আসুন আমরা দেখি যে কত ইজিলি আমরা এই প্রশ্নগুলিকে অ্যান্সার করতে পারি। সো একদম ফার্স্টে এই প্রশ্নটা খেয়াল করেন, একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক এ এবং দশক স্থানীয় অঙ্ক বি হলে সংখ্যাটা কত। এইটা বিভিন্ন মন্ত্রণালয়ে এসেছিল, ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ 2018-তে। সো এই টাইপের প্রশ্ন যে শুধুমাত্র এই এক জায়গাতে আসছে তা কিন্তু না, অনেকবার আসছে। যাই হোক, দেখেন এই প্রশ্নটা আমরা কীভাবে খুব ইজিলি অ্যান্সার করতে পারি। কি বলছে, একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক এ, দশক স্থানীয় অঙ্ক বি হইলে সংখ্যাটা কত। এরকম সংখ্যা যদি বের করতে বলে স্থানীয় মান দিয়ে, কিংবা সংখ্যার রূপ বের করতে বলে, তাহলে আমরা কি করব, এককের সাথে 1 গুণ দিব, দশকের সাথে 10 গুণ দিব, শতকের সাথে 100 গুণ দিব, হাজারের সাথে 1000 গুণ দিব, অযুতের সাথে 10,000 গুণ দিব। এইরকমভাবে আমাদের যত পর্যন্ত থাকবে ঠিক ঠিক ওই মানটা দিয়ে আমরা গুণ করব, দেন সবগুলোকে যোগ করে দিব। তাহলে খেয়াল করেন, এই একক মানে একের সাথে যদি 1 গুণ দিয়ে আমরা থাকে, দেন প্লাস দিয়ে দিলাম, দেন দশক হচ্ছে কত, দশক হচ্ছে 10, 10-এর এই দশক স্থানীয় অঙ্ক বি, তার মানে 10b, অর্থাৎ 10 × b, 10b। এই জায়গাতে আর যেহেতু কোনো কিছু নাই, এটা হচ্ছে আমাদের মূল সংখ্যাটা, ঠিক আছে। এবার আপনি জাস্ট খুঁজে বের করেন কই আছে 10ab বাদ 10a + b, কিন্তু এই জায়গাতে a + b এটাও বাদ হয়ে গেল, a + 10b। এই যে a + 10b, উত্তর হচ্ছে কত, উত্তর হচ্ছে গ নাম্বার, এইটাও বাদ। তো একবার ভাবেন, এইটা বের করতে আমাদের কতক্ষণ লাগছে, সর্বোচ্চ 2 সেকেন্ড লাগে টাইম, এর চেয়ে বেশি তো টাইম লাগার কথা না। এবার আসেন আমরা আরেকটা ম্যাথ দেখি, যেটা ষষ্ঠ শিক্ষক নিবন্ধন আসছিল, তাও আবার কলেজ পর্যায়ে। ওকে, সো দেখেন, কোনো সংখ্যার একক, দশক, শতক স্থানীয় অঙ্ক XYZ হইলে সংখ্যাটার রূপ কত হবে। এটা কিন্তু ষষ্ঠ শিক্ষক নিবন্ধনে আসছিল। তো এইবার জাস্ট একটু খেয়াল করেন, একক, দশক, শতক, তার মানে সিকুয়েন্সিয়ালি XYZ, এক্স হচ্ছে একক, দশক, শতক, যথাক্রমে মানে লেখা নাই, আমরা ইজিলি বুঝে নিব, যেহেতু কমা কমা দেওয়া আছে, তার মানে এটা তো সেম সিকুয়েন্সই বসবে। তার মানে এক্স একক, ওয়াই দশক, জেড শতক। এই একক প্লাস দশক মানে 10 দিয়ে গুণ, এবং শতক মানে 100 দিয়ে গুণ, ব্যাস। এবার এইটা কোন জায়গায় আছে দেখেন, এক্স এই জায়গাতে 100x দেওয়া আছে, বাদ হয়ে গেল। এই জায়গাতে এক্স আছে, 10y আছে, 100z আছে, তার মানে উত্তর হচ্ছে আমাদের খ। সো এই জায়গাতে একটা সিকোয়েন্স আছে, এই জায়গাতে জাস্ট উল্টা আছে, হোয়াট এভার ইট ইজ, কারণ 2 + 3 যে কথা, 3 + 2 সেম কথা। সো এটা আগে পরে নো ম্যাটার্স, জাস্ট এই ভ্যালুটা এই জায়গাতে আছে, তার মানে এটাই অ্যান্সার। এটা তো অবশ্যই বাদ হয়ে গেল, এই জায়গাতে 100z আছে, কিন্তু 10x আছে, আমাদের x তো একটা, তার মানে এইটাও বাদ হয়ে গেল, উত্তর হচ্ছে খ। তো এইবার আপনি বলেন, এই টাইপের যে কোশ্চেনগুলো আছে কত ইজিলি আমরা সলভ করতে পারি। তো এইবার আপনাকে আমি একটা টাস্ক দিয়ে দিলাম, যেটা জেলা নির্বাচন অফিসার পরীক্ষা আসছিল 2004 সালে। কোনো সংখ্যার একক, দশক ও শতক স্থানীয় অঙ্ক যথাক্রমে PQR হলে সংখ্যাটা কত হবে। এইটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন আমাদেরকে যে এইটার অ্যান্সার কত হবে এবং কতক্ষণ লাগবে সলভ করতে, এইটাও যদি পসিবল হয় আমাদেরকে জানাই দিবেন। তো আশা করি বুঝতেই পারছেন, যদি আমরা একটু টেকনিক ফলো করে প্রিপারেশন নিতে পারি, আমরা খুবই সহজ আমরা আমাদের প্রিপারেশনগুলিকে কমপ্লিট করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো টেকনিক নিয়ে। আপনারা সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, এবং যদি একটু হইলেও উপকার পেয়ে থাকেন, এই ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করে দেন। আপনার একটা শেয়ার আমাদেরকে অনেক মোটিভেট করে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও করতে। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।